আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলবো একটু দাঁত নিয়ে। আপনারা অনেকেই মনে করেন দাঁত ওয়াশ করলে বা স্কেলিং করলে মনে হয় দাঁত পাতলা হয়ে যায়, দাঁতে মাড়ি নষ্ট হয়ে যায়, দাঁত ক্ষয় হয়ে যায়, অনেকে অনেক ধরনের কথা বলেন। তো আসলে কি এটা সত্য? এই বিষয়টি নিয়ে আজ কথা বলবো। আচ্ছা, তাহলে আমরা এখন জানি দাঁত স্কেলিং করলে বা ওয়াশ করলে দাঁত কি পাতলা হয়ে যায়? আদৌ কি দাঁতের কোনো ক্ষতি হয়? এটা এক কথায় যদি উত্তর দিই, না, কোনোই ক্ষতি হয় না। একটা কমন সেন্স নিয়ে যদিও আপনি একটু তাকান তাহলেও কিন্তু বুঝতে পারবেন যে একটা ট্রিটমেন্ট প্রসেস, সেটাতে কখনো একটা লোকের ক্ষতি হইতে পারে, সেই ট্রিটমেন্ট কি কোনো ডাক্তাররা করতে পারবে? এটা কখনোই হয় না। আচ্ছা, তাহলে এই কথাটা কে বলে বা কারা বলে এই কথাটা যে দাঁত স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যায় বা ক্ষতি হয়? বলে তো কেউ না কেউ। এই কথাগুলো তারাই বলে যারা মনে করেন যে প্রায় 20-50 বছর বয়স হয়ে গেছে, হঠাৎ করে একদিন স্কেলিং করছে, হঠাৎ দেখতেছে দাঁতে খুব ব্যথা করতেছে, ব্রাশ করতে গেলে রক্ত আসতেছে, এখন স্কেলিং করছে, এবার জিহ্বা দিয়ে ফেল করছে যে দাঁতগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে, পাতলা পাতলা হয়ে গেছে। এটার কারণ কি? তার মানে কি আপনার দাঁত ছোট হয়ে গেছে? না। আপনি এই যে, তার আগে একটু বলি, আমরা সাধারণত যে খাবার দাবারগুলো খাই না, আমরা তো ব্রাশিং টেকনিকটাও জানি না, যে কিভাবে ব্রাশ করতে হয়। বাংলাদেশের লোকজন 95% লোক তাও জানে না, এটাই বাস্তব। এখন কথা হচ্ছে যে আমরা যখন একটা লোক মনে করেন যে আপনি ব্রাশিং টেকনিকটা বুঝেন, সুন্দরভাবে ব্রাশ করেন, তারপরেও আপনি যত সুন্দর করেই ব্রাশ করেন না কোনো, আমরা যে খাবার দাবার খাই না, এই খাবারের বিভিন্ন কণা আমাদের দাঁতের বিভিন্ন সারফেসে আটকে থাকে। তো আমরা যত সুন্দর করে ব্রাশ করি না কেন, 100% ওয়াশ আউট করতে পারি না। কিছু খাবারের কিছু কণা বিভিন্ন সারফেসে আটকে থাকবেই। তখন কি হয়? এটা আটকে থাকতে 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 দাঁতের গোড়ায়, ছবিতে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলাস বা পাথর সৃষ্টি হয়। এই পাথরটা আস্তে আস্তে বড় হয়, এক পর্যায়ে যে আপনার মাড়িটাকে ডাউন করে দেয়, এবং এই জায়গায় জিঞ্জিভাইটিস বা পিরিয়ডন্টাইটিস নামক কিছু রোগ সৃষ্টি হয়। যার ফলে কি হয়? মুখে দুর্গন্ধ হয়, ব্রাশ করতে গেলে রক্ত আসে, এবং আস্তে আস্তে প্রতিটা দাঁত ক্যারিজ বা ফুটা হয়ে দাঁতগুলো নষ্ট হয়ে যায়। এটা মেন কারণ হচ্ছে দাঁতটা ওয়াশ না করা। একটা কমন একটা জিনিস বোঝেন যে আপনি আল্লাহ একটা জিনিস দিয়েছে, আপনার কি মনে হয় আল্লাহ আপনাকে দুর্বল করে সৃষ্টি করেছে বা উইক করে সৃষ্টি করেছে? না, আল্লাহ আপনাকে ঠিকই সৃষ্টি করেছে। আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে আপনার দাঁতকে, শুধু দাঁতের কথাই যেহেতু বলতেছি, দাঁতকে এমনভাবে সৃষ্টি করেছে যে আপনি যদি 200 বছর কেন 500 বছরও হায়াত দারাজ করে আল্লাহ, তাও আপনার দাঁত যদি সঠিকভাবে পরিচর্যা করছেন, একটা দাঁতের গুঁড়াও নষ্ট হতো দূরের কথা, একটা দাঁত ফোটাও হতো না, কিচ্ছু হতো না। তো একটা জিনিস আপনি সারা বছর আজীবন ইউজ করতেছেন, বছরে একবার সেটাকে একটু ধোয়া মোছা করবেন না? এটাই হচ্ছে স্কেলিং, দাঁতটাকে একটু পরিষ্কার করে নেওয়া। নিয়ম হচ্ছে কি 6 মাস অন্তর অন্তর স্কেলিং করা। যারা অনেকেই আলহামদুলিল্লাহ অনেকেই 6 মাস অন্তর অন্তর স্কেলিং করে, যারা 6 মাস অন্তর অন্তর স্কেলিং করে তারা ডাক্তারের কাছে গেলে দেখবেন যে 2-5 মিনিট সময় লাগে, পানি দিয়ে ধুয়ে দেওয়ার মতন জাস্ট স্কেলিং হয়। আর যারা দীর্ঘদিন পরে স্কেলিং করে, তাদের স্কেলিং করতে অনেক সময় লাগে, একটু পেইন হয়, অনেক ব্লিডিং হয়, তারা অনেক সময় ভয় পেয়ে যায়। স্কেলিং করা তো খুব কষ্টের, কারণ আপনি এত বছর ধরে খাবার দাবার জমায়ে পাথর প্রচুর, একটা দাঁত ছোট ছোট দাঁত আপনি মোটা মোটা বানাই ফেলাইছেন, এখন তো এটা উঠাই দিলে আপনার জিহ্বাতে মনেই হবে যে দাঁত পাতলা হয়ে গেছে। তো আসলে এটা ঠিক না। এখন কথা হচ্ছে কি, যদিও এই পর্যায়ে যারা পৌঁছে হয়ে গেছে, অনেক দাঁতের অবস্থা খারাপ, তারা কি স্কেলিং করবে না? বা আসলে স্কেলিং করলে কি তারা সুস্থ হইতো না? হতো। তারা এই একবার স্কেলিং করলে ডাক্তারের সাথে আর কোনো সম্পর্ক রাখে না, মনে করে যে আমি সুস্থ। স্কেলিং করার পরে ডাক্তার আপনাকে কিছু সাজেস্ট করবে, যেমন আপনার দাঁতের গুঁড়াগুলো ম্যাসেজ দিতে পারে, কিছু লাগানোর ওষুধ দিতে পারে, খাওয়ার ওষুধ দিতে পারে, আরও এক্সট্রা আপনাকে অ্যাডভাইস করতে পারে। তা এইগুলো কিন্তু মেনে চলতে হয়, এবং পরবর্তী শিডিউল ডাক্তারের কাছ থেকে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে যে দীর্ঘদিন পরে যারা এই ধরনের স্কেলিং করেন। তার একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে উন্নত রাষ্ট্রে যদি একটু খেয়াল করেন, সে দেশের রীতি বা নিয়মই হচ্ছে এটা যে 6 মাস অন্তর অন্তরকে আপনাকে ডেন্টালে যেয়ে চেক আপ করতে হবে। যদি কোনো শিডিউল আপনি মিস করেন, তাহলে সরকারিভাবে যে ট্রিটমেন্ট আপনার পাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আপনি আর পাইতেন না। অর্থাৎ আপনার বাচ্চার বয়স যখন 10 বছর, ওই 10 বছর বয়স হওয়ার সাথে সাথে নিয়মিত 6 মাস অন্তর অন্তর পর আপনাকে স্কেলিং করতে হবে বা দাঁত ওয়াশ করতে হবে। যারা 6 মাস অন্তর অন্তর ওয়াশ করে, জাস্ট সিম্পলি একটা বিষয় যাবে এবং চলে আসবে, কোনো বিষয় না। এবং দীর্ঘদিন পরে যারা আসে স্কেলিং করে বা দাঁতের খুব খারাপ অবস্থা করে নিয়ে আসে, তারাই এই ভোগান্তির শিকার হয়। অর্থাৎ এক কথায় বলা যায়, আল্লাহ আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছে, আমরা তো সাধারণত এত কোনো 50, 60, 65 বছর হায়াত পাচ্ছি, তাই না? তো এর ভিতরে দাঁত কিছুই হওয়ার কথা না। তারপরে দুর্ভাগ্যবশত আমাদের দাঁত তার আগে অনেক আগেই নষ্ট হয়ে যায়, এমনকি 7-8 বছরে দেখা যায় দাঁত তুলে ফেলা লাগছে। তো এটা শুধু কপালের দোষ বা না জানার অজ্ঞতার কারণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এক কথায় বলা যায়, স্কেলিং করলে কোনো সমস্যা হয় না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার ফেসবুক ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।